একটা মানুষের বিরুদ্ধে অভিযোগ হওয়া মানে সেই লোক দায়। এইটা যারা বলে রাজনীতি করতে চায়, বিতর্কিত করতে চায় কোনো নেতাকে, তাদের রাজনৈতিক জ্ঞানেরও অভাব আছে এবং রাজনৈতিক দেউলিয়ত্ব এক ধরনের। এখন আপনি ইনস্টিটিউটের উপর আস্থা রাখবেন না, জনগণের উপর আস্থা রাখবেন না, আপনি বড় দল হইতে চাইবেন না, জনমত গঠন করতে চাইবেন না, কে আপনাকে বিজয়ের সুনিশ্চিত দেবে? সে দায়িত্ব তো বিএনপি নেবে না। আপনাদের হঠকারিতার জন্যই আসলে এত রকমের সমস্যা এখন ঘটছে এবং সকল দায় এনসিপির উপরে বা সরকারের উপরে দিলেই হবে না, আপনাদেরও তো দায় আছে। সেটা কেন? রাজনৈতিক দল হিসেবে তো দায় আছে, সেটা আমাদের জনগণের কাছে দায়বদ্ধ জবাবদিহি করতে চাই। এই জন্য তো আমরা ভোটের কথা বলি, যে জনগণ সিদ্ধান্ত নিয়ে যে আমরা দায়িত্ব পালন করতে সক্ষম হলাম নাকি সক্ষম হলাম না, বা অন্যরা জনগণকে উদ্ধার করতে সক্ষম হলো কি হলো না। কিন্তু সেই জায়গায় তো সমস্যা। আপনি দেখেন, আমি বলি এনসিপির বন্ধুরা রাজনীতি যাতে করুক। আপনি প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের স্যাক্রিফাইসওয়ালা নেতা, প্রতিষ্ঠিত নেতা, দেশের জন্য জাতির জন্য কাজ করেছে, তাদের চরিত্র হনন, সমালোচনা ক্রমাগতভাবে করে ব্যক্তিগতভাবে। তারপর ধরেন ইনস্টিটিউটগুলি, সেনাবাহিনী, নির্বাচন কমিশন, মিডিয়া, সবার বিরুদ্ধে কিস্তি খেউর করে। এটা কি রাজনীতি? আপনি জনগণ বিএনপির সাথে আছে, ওর জন্য মাঠে বিএনপির অবস্থানও সুদৃঢ়। এখন আপনার জনগণের অবস্থান থাকবে না, আপনাকে তো ভাই উইন করার সমান লেভেল প্লেইং ফিল্ড কেউ দিতে পারবে না, ভোটের লেভেল প্লেইং ফিল্ড, যে আপনিও সমান ভোট পাবেন বা বিজয়ী ভোট পাবেন, ওটা তো জনগণের মন জয় করতে হবে, এই জন্য রাজনীতি করতে হবে। আমি তো অধিকাংশ দেখছি, দেখেন বড় দল হিসেবে বিএনপির কি সেই দায় নেই যে না, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা করা দরকার? এনসিপি বলছে যে বিএনপির মাঠের রাজনীতিতে তৃণমূলে যে পরিমাণ প্রভাব আছে, প্রতিপত্তি আছে, সেটাকে অগ্রাহ্য করে একটা সুষ্ঠু লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে নির্বাচন করা সম্ভব। লেভেল প্লেইং ফিল্ড, এই আস্থা হীনতার জায়গাটা বিএনপি কিভাবে? না, লেভেল প্লেইং ফিল্ড তো সরকার করছে। নির্বাচনের যখন শিডিউল ঘোষণা হবার লেভেল প্লেইং ফিল্ড হবে। এখন সব রাজনৈতিক দল সমান সুযোগ পাচ্ছে না কর্মসূচি পালন করতে। জামায়াত ইসলামের পক্ষ থেকে আজকেও নির্বাচন কমিশনকে বলা হয়েছে যে এখন পর্যন্ত তারা লেভেল প্লেইং ফিল্ড, না লেভেল প্লেইং ফিল্ড ওটা তো তারা চাচ্ছে। আপনি লেভেল প্লেইং ফিল্ড না, লেভেল জনগণের সমর্থন একে দেবে আপনাকে। সব রাজনৈতিক দল কর্মসূচি অবাধে পালন করছে না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবার প্রতি সমান দৃষ্টি রাখছে না, নাকি কাউকে বেশি ফেভার করছে? আচ্ছা, ফেভার করার সুযোগ আছে না, এই সরকারটি তো জনগণের সরকার, আমরা বলছি ঐক্যমতের সরকার, তো তার উপর আপনি আস্থা রাখবেন না। এখন আপনি ইনস্টিটিউটের উপর আস্থা রাখবেন না, জনগণের উপর আস্থা রাখবেন না, আপনি বড় দল হইতে চাইবেন না, জনমত গঠন করতে চাইবেন না, কে আপনাকে বিজয়ের সুনিশ্চিত দেবে? সে দায়িত্ব তো বিএনপি নেবে না। এখন রাজনীতি করতে হবে, জনমত গঠন করতে হবে, সেখানে মনোযোগী হন। এই যে দোষারোপ করা রাজনৈতিক দল, রাজনৈতিক নেতৃত্ব, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলির উপর দায় চাপানো, এগুলির থেকে বেরিয়ে এসে রাজনীতি না করলে বাংলাদেশে ওই ধরেন ডক্টর কামাল হোসেন রাজনীতি করতে চেয়েছে, বি চৌধুরী রাজনীতি করতে চেয়েছে। তাহলে এনসিপি যেই ব্র্যান্ডের রাজনীতি করছে, ভুল রাজনীতি করছে। আপনারা তো প্রবীণ দল, ভুল আমি তা বলবো না, ভুল আমি তা বলবো না, কিন্তু তারা যে খবরদারি করতে চাচ্ছে, নিজেদের অপরিহার্য মনে করতে চাচ্ছে এবং অন্য রাজনৈতিক দল এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে বিতর্কিত করতে চাচ্ছে, সেটা রাজনীতির জন্য ভালো না, গণতন্ত্রের জন্য ভালো। আমি শেষ করবো, আমার বিরুদ্ধে একটা কথা আছে সেটা নিয়ে। দেখেন, 11ই অক্টোবর যে ঘটনাটা ঘটেছিল অভ্যুত্থানের প্রায় 4 মাস পর, এটা কোনো রাজনৈতিক ঘটনা না, এটা আমার ব্যবসা প্রতিষ্ঠানের নির্মাণাধীন একটা ভবনে একটা দুর্ঘটনা, তার জন্য একটা এজার হয়েছে, সেটা আদালতে বিচারের দিন আছে, তদন্ত চলছে, উচ্চ আদালত থেকে জামিন নেওয়া হয়েছে, নিম্ন আদালত থেকে জামিন নিয়ে আছি, তদন্তে একটা ধাপ শেষ হয়েছে, অন্য ধাপ চলছে। একটা মানুষের বিরুদ্ধে অভিযোগ হওয়া মানে সেই লোক দায়। এইটা যারা বলে রাজনীতি করতে চায়, বিতর্কিত করতে চায় কোনো নেতাকে, তাদের রাজনৈতিক জ্ঞানেরও অভাব আছে এবং রাজনৈতিক দেউলিয়ত্ব এক ধরনের। আমার বিশ্বাস এনসিপির এই ত্যাগী উদীয়মান নেতারা, এই রাষ্ট্রের বিভিন্ন মানুষ, প্রতিষ্ঠিত মানুষ যারা গণ আন্দোলনে স্যাক্রিফাইস করেছে, দীর্ঘদিন রাজনীতি করছে, প্রায় 38 বছর রাজনীতির জীবন, আমার মতো একজন ক্ষুদ্র কর্মীর বিএনপির, সেগুলিকে বিতর্কিত করে জনমত পাওয়া যাবে না, রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়া যাবে না। ব্যক্তিগত আত্মমান বাদ দিতে হবে। সেটা সেনাবাহিনীর প্রধান বলেন, আমি বলি, শেখ রবিউল আলম বলেন, আর তারেক রহমান বলেন, আর সালাউদ্দিন সাহেব বলেন, মহাসচিব সাহেব বলেন, এর বাদ দেন। তাদেরই জন্ম দেওয়া শেখ রবিউল আলমের ছেলেও, এই ছেলে মেয়ে দুজনেই এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে, মানে তাদেরও জন্ম, মানে এখনকার যারা এনসিপির নেতা তাদেরও বাপ বয়সী লোকেরা, তাদেরও মানে 3 যুগের স্যাক্রিফাইসের ফলে এই রাজনীতি, এই দেশ, এই সংগ্রাম। হ্যাঁ, তো এগুলিকে কথায় কথায় রাজনীতি না করে বিতর্কিত করা, এটা যেটা হচ্ছে আমার ধারণা হচ্ছে অঙ্কুরে বিনষ্ট হয়ে যাবে। দেখেন, ইতিমধ্যে শত শত লোক পদত্যাগ করেছে এনসিপি থেকে, আজকে 15 জন পদত্যাগ করেছে আমি দেখলাম একটা উপজেলার থেকে। কেন পদত্যাগ করছে? কারণ উনরা জনগণের আকাঙ্ক্ষা ধারণ করতে পারছে না, নেতা কর্মীরা আতঙ্ক ধারণ করতে পারছে না, সমস্যা।